মুহূর্তের সময় আল্লাহর দেওয়া জবান খুলে মহব্বতের সেই সকলই জবান খুলুন, পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. متفق عليه. قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সঙ্গে পড়েন। কি পড়বেন? দরুদ ইব্রাহিম। জোরে বলেন, কোন দরুদ পড়বো আমরা? বাংলাদেশে বহু দরুদের সরাসরি আছে কি নাই? ওগুলি না পড়ে সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে আবেগে আল্লাহ মেহেরবান। যেই মান ফাঁসির মঞ্চে অসংখ্যে গাই জীবনের গান। আমাকে দাও সেই মান, আমাকে দাও সে আবেগে আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হিরোর পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিন গুলো মুখর ছিল, মধুর ছিল, দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই মান, আমাকে দাও সে আবেগে আল্লাহ মেহেরবান। লিল্লাহ তাকবীর। একেতে তুলনামূলক লোক সংখ্যা কম, তাকবীরের ধ্বনি যা দিলেন তাতে আমার মনে হলো আপনাদের এলাকায় 2-4 দিনের ভিতর গরু জবাই হয় না। তাকবীরের ভোল্টেজ বাড়াতে হবে। এই মুহূর্তে যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছে, এই মুহূর্তে যারা দোকানে আড্ডা মারছে, এই মুহূর্তে যারা বিছানায় শুয়ে পড়েছে, ওদেরকে তাকবীরের ধ্বনির মাধ্যমে জানিয়ে দিতে হবে এখানে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা হতে যাচ্ছে। তাকবীরের ভোল্টেজ বাড়াতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সামনে আমাদের পারার দিন নাকি? আমারও ভাই, তোমারও ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু বাপের ভাই, চাচার ভাই, খালুর ভাই, মামুর ভাই, দাদার ভাই, ফুপার ভাই, কাকার ভাই, এক বল্টু সকলের ভাই। ঠিক না ভাই? ঠিক। বল্টু ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জবাব দিবেন বল্টু ভাইয়ের কোনো ক্ষমতা আছে? 1 থেকে 3 বার পাতলা পায়খানা বমি হলে বল্টু ভাইয়ের ক্ষমতা আছে। আমাদের বলা উচিত দরকার, বল্টু ভাই তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। ঠিক না ভাই? ঠিক। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ার 14 গোষ্ঠী একত্র সময় বাঙালি নকল বিরিয়ার গরম পানি টানার পরে ভোল্টেজ বাড়ে। বাড়ে কি বাড়ে না? ওই ভোল্টেজটা আমার সঙ্গে বাড়ায় দিবেন। পারবেন ইনশাআল্লাহ? নাহি মরাজিব ভব বিলাসের শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির সাথে
খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ কবরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবি রাত শুনো আজান। এখনো যে জামাতে শামিল হও রে এটাতে, এখনো যে জামাতে আছে স্থান। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছো খুঁজি, পরশেতে শোনা হলো যারা তাদের ওই মরা বুঝি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন হাদিসের আলো, কুরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, কিরণমালা যেখানে, আমার নেতা তোমার নেতা। মা বোনেরা যারা এসেছেন, গল্প গুজব বন্ধ করে মনোযোগ দিন। মহিলারা কিন্তু এক জায়গা বসলে কিসের ওয়াজ শোনা, দুনিয়ার গল্প শুরু করে দেয়। কথা বলে ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা গল্প গুজব বন্ধ করে একটু মনোযোগ দিন, আপনারা মনোযোগ দিন। কেউ বা পরে কলে যেতে, কেউ বা পিটিয়ায়, হি হি করে হাসে তাদের লজ্জা শরম নাই। কেউ বা পরে কামিজ জামা, আয়না মাকা শাড়ি, এই তো পেলাম বাংলাদেশের মডার্ন লাইফের নারী। পাইলো তারা স্বাধীনতা, রাস্তা জুড়ে চলে, মুন্সি মোল্লা দেখে তারাই মাথায় ঘুমটা ফেলে। মুন্সি দেখে টিপকেরি দেয়, মোল্লা দেখে হাসে, তাই দেখিয়া কত মোল্লা খুলুর খুলুর কাশে, খুলুর খুলুর কাশে না রে টেবরা চোখে চায়। মোল্লা বেটার গলার মধ্যে ব্যাঙ আটকিছে হাই, দায়ু ছয়ে মরলে মাগো কোনো গতি নাই। হাদিস গেল রসাতলে, কোরআন ডুবলো হয়। ঠিক না ব্যাঠি? ভাষা বুঝতে পারতেছেন? কিছু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোদের দাম কমিল কেন? দাম যদি বাড়াতে চাও মাসিক কোরআন হাদিসের লেখা পড়া, তা না হলে হবি তোরা শ্মশান ঘাটের মরা। বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না, এই কারণেই যৌতুক ছাড়া বিবাহ হয় না। ঠিক না বেঠি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পাটখাগর উত্তরপাড়া ঈদগামাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত মোহতারাম সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত ইসলাম দরদি ভাইয়ের আমার, হিজাবের ভিতর অবস্থান করবেন মা বোনের আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ, যত প্রশংসা, আরাধনা, প্রার্থনা একমাত্র সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাদের কিছু সংখ্যক লোককে এই বেহেশতের বাগানে হাজির করে কোরআন হাদিসের আলোচনা শুনবার মতো যিনি আপনাদেরকে সুযোগ করে দিলেন, আর আমার মতো জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন স্বাস্থ্যের মানুষকে আপনাদের খেদমতে হাজির করে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবার মতো, শোনাবার মতো যিনি আমাকে সুযোগ করে দিলেন, সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া তান আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সকল ক্ষেত্রে প্রশংসা করতে হবে কার? খাওয়ার পরে প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? দেশে থাকলে প্রশংসা কার? বিদেশে গেলে প্রশংসা কার? ঘুষ নেওয়ার সময় প্রশংসা করতে হবে কার? ঘুষ হালাল না হারাম? আমরা 90% মুসলমানের দেশ ঘুষ মুক্ত দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি? অতঃপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার শান্তির মহান দূত, নবী কুলের সম্রাট, নবী কুলের শিরোমণি, নবী কুলের শিরোভূষণ, যিনি গোটা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র বিশ্বস্ত বন্ধু, যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আলোচনা নরম হবে না গরম হবে? কিছুক্ষণ পূর্বেই আপনাদেরই পরিচিত শামীম নামে আলোচনা করছিলেন। আমার পরে মঞ্চে আসবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক কাউসার মাহমুদ, অনেক দূর থেকে এসেছেন।
আপনারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? আমার কাঁধে কিছু দায়িত্ব আছে, দায়িত্ব শুরু হলে চলে যাবেন না তো ইনশাল্লাহ? যাই হোক, ভূমিকা লম্বা করার সুযোগ নেই, সরাসরি আলোচনা চলে যায়। যে জায়গায় বসে আমার মতো গুণাগার মুখ থেকে আলোচনা শুনছেন, এই জায়গার নাম কি বলেন? জান্নাতের বাগান। কিসের বাগান? আমরা এখন বর্তমানে জান্নাতের বাগানে বসে আছি। এই জায়গায় আমরা যত সময় বসে থাকবো, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, দুনিয়ার সমস্ত পাপ থেকে আমরা মুক্ত থাকবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। এই পৃথিবীতে, এই দুনিয়ায়, এই ধুলির ধরা আগমনের পূর্বে, আসবার পূর্বে, আল্লাহ আমাদেরকে প্রেরণ করার পূর্বে আমাদের স্থান ছিল জান্নাতের বাড়িতে। জোরে বলেন কোথায়? দুনিয়াতে কেন আসতে হলো? আমাদের পিতা ভুল করেছিলেন। দলিল ওয়ালা তাকরাবা হাদিস সাদারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ঠিক না ভাই? ঠিক। আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, এই ধুলির ধরা ছেড়ে, এই দুনিয়া ছেড়ে, এই জমিন ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন বিদায় হতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমরা মৃত্যুর পরে পুনরায় আমাদের সেই আসল ঠিকানা, সেই জান্নাতে যেতে চাই। জোরে বলেন, মৃত্যুর পরে আমরা আবার কোথায় যেতে চাই? আল্লাহ কি সবাইকে জান্নাত দিবেন? এই পৃথিবীতে যত কোটি মুসলমান আছে, আল্লাহ যদি সবাই জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ কিন্তু কোনো কমতি পড়বে না। কিন্তু আল্লাহ সবাই জান্নাত দিবে না। দলিল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামতের মাঠে দল হবে দুটা, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এখন আপনারা বসে বসে সিদ্ধান্ত নিন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আসতে হলো জান্নাতে যাবো, এই কথাটা আমরা বলতে পারি না। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতি আর জাহান্নামীরা কিন্তু সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতীরাই হলো সফল কাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমরা সকলে জান্নাতে যেতে চাই। ঠিক না ভাই? ঠিক। কিন্তু জান্নাতটা তো মামুর বাড়ির আবদার না। মামু অফিসে চলে গেছে, এই ফাঁকে ভাগিনা ঢাকার আলাউদ্দিন থেকে মামানির জন্য স্পেশাল 5 কেজি মিষ্টি নিয়ে গেল। মামানি ভাইদের হাতে মিষ্টির পুটলা দেখে দ্রুত দেশি মোরগ জবাই করে মোরগের রানগুলো ভুনা করে দুধের উপরে খেতে দিল। ফ্যানে সুইচ টিপ মারলো, মাথার উপর ফ্যানের মাথা ঘুরতেছে, আর মামানি নরম হাতে ভুনা করা গরম রান ভাগিনা বসে বসে দুতলায় চিবিয়ে খাইতেছে। জান্নাতটা কিন্তু মামানির নরম হাতে ভুনা করা গরম রান নয়। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে, আমল করতে হবে। কোথায় পাবেন? সূরাটার নাম হলো সূরাতুন নিসা, আয়াত নম্বর 69। জোরে বলেন, সূরাটার নাম কি বললাম? আয়াত নম্বর কত? মাঝে মধ্যে সকাল বিকালে কোরআনটা পড়ে বুঝে শুনে তেলাওয়াত করে দেখবেন। খালি বিকাল বেলা হলে ওই বাজারে গিয়ে চাষতলে বসে চা পান করে আর বিড়ি টানে সময় নষ্ট করবেন না। আকিস বিড়ি, মনমোহন, মদন বিড়ি, মায়া বিড়ি, স্বদেশ বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, কোহিনুর বিড়ি, কিসমত বিড়ি, আনসার বিড়ি, শরীফ বিড়ি। বসে বসে টয়লেটে সুখ টান দেয়, শেষ টানের নাম সুখ টান। ধোঁয়া একবার নাক দিয়ে সারে, কান দিয়ে সারে, চোখ দিয়ে সারে, সুযোগ পেলে নিজ দেও সারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি আজ থেকে 2 বছর আগে রংপুর হারাগাছ গিয়েছিলাম। রংপুর হারাগাছ সাদা মসজিদ, আহলাদিস জামাতের ঐতিহ্যবাহী মসজিদ। রহিমউদ্দিন ভরসা মঞ্চে প্রধান অতিথি ছিলেন। কোটি কোটি টাকার মালিক, বিড়ির ফ্যাক্টরি মালিক, অনেক বিড়ি ফ্যাক্টরি মালিক। আমারে কইল, হুজুর আমাদের হারাগাছে আসলে যত ওয়াজ আছে করবেন, কিন্তু বিড়ির ওয়াজ করবেন না। ওরা হলো গরু মার্কা মুসলমান। বলেন কি মার্কা মুসলমান? বলবেন হুজুর আমাদেরকে গরু বানায় যাচ্ছেন। আমি বানাই না। গরু একসঙ্গে 3 কাজ করে। মুখ দিয়ে ফরফুটা লতা পাতে চিবায় পানি পান করে, লেজ উঁচু করে প্রস্রাব পায়খানা করে। এরাও বেলা 8টা-9টায় ঘুম থেকে উঠে, ওঠার পরে ওযু নেই, গোসল নেই, সালাত নেই, নামাজ নেই, বেহাইয়া বেশরম নির্লজ্জের মতো 8টা-9টায় ঘুম থেকে উঠলো, ব্রাশের আগা টুথপেস্ট লাগাইলো, রাস্তায় কিছুক্ষণ পাইচারি হাঁটাহাঁটি ডলাডলি করার পরে
যে হাত দিয়ে শয়তান খায়, মুসলমান কিন্তু এই হাত দিয়ে খায় না। কথা বলে ঠিক না ব্যাটি? এই হাত দিয়ে খায় হলো শয়তান। এই হাতের দুই আঙ্গুলের চিপার ভিতর ফেলে ফাইভ ফাইভ গোল্ডি, আকিস বিড়ি, মনমোহন, মদন বিড়ি, মায়া বিড়ি, সদন বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, কোহিনুর বিড়ি, কিসমত বিড়ি, আনসার বিড়ি, বসে বসে টয়লেটে সুপ টান দেয়, ফায়ার সার্ভিস উৎসব করে, পায়খানা করে। আপনারা নিজ নিজ জায়গায় বসে হিসাব কিতাব যোগ দিয়ে গুণন ভাগ অঙ্ক মিলান। এদের স্বভাব, এদের চরিত্র, এদের কৃষ্টি কালচার, এদের মনোভাব, এদের তামাদ্দুন গরুর সঙ্গে মিলল কিনা? কথা বলেন। দলিল আছে। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষে আল্লাহ নিজেই বলতেছেন, ওরা হেমার মার্কা মুসলমান, ওরা গাধা মার্কা মুসলমান, গরু মার্কা মুসলমান। আল্লাহ বলেন গাধা যেরকম বোঝা বহন করা ছাড়া ভালো মন্দ বুঝে না, ওরা কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না। ওরা হেমার মার্কা মুসলমান, গাধা মার্কা মুসলমান, গরু মার্কা মুসলমান। আল্লাহ বলেন তাও নাই রে, ওরা হলো চার পায়া জানোয়ারের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না? আমি তো বানাইছিলাম গরু, আল্লাহ বলতেছেন না, ওরা চার পায়া পশুর চাইতেও খারাপ। তাই বলি মাঝে মধ্যে সকাল বিকালে কোরআনটা পড়ে বুঝে শুনে তেলাওয়াত করে দেখবেন। একটু জবান খুলেন পড়েন, আমরা কিভাবে জান্নাতে একটু পড়েন আমার সঙ্গে। অমাইতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ এই আয়াতে বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে, দুই নম্বরে তোমরা যারা আমার রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমার রাসূলের আদর্শ যারা মানবে, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। ভাষা বোঝা গেল? আল্লাহ আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার পরে দুই নম্বর যদি আমরা রাসূলের আনুগত্য, আদর্শ, অনুসরণ অনুকরণ সর্বক্ষেত্রে মেনে নিতে পারি, আল্লাহ নিজে ওয়াদা দিলেন আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন নবীর উম্মত, তার জীবনে আগের গুনাহ নেই, পরের গুনাহ নেই, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার চরিত্রগুলো ভুল ত্রুটি নেই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিলেন। দলিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখে বলে, নবী গো আপনি উন্নত চরিত্র প্রতিষ্ঠিত, আপনার চরিত্র মাপার যন্ত্রপাতি দুনিয়াতে নেই। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন, রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। আরো আসতে বলেন কে? আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয়? চেয়ারম্যান মেম্বাররা। ঠিক না ভাই? ঠিক। ওদের নিজেদের তো চরিত্র ঠিক নাই, 100 কথা বলে 90টা মিথ্যা বলে। নির্বাচন আসলে মঞ্চে দাঁড়ায় সালামটাও দিতে পারে না ঠিক মতো। ঠিক না ভাই? ঠিক। আসসালামু আলাইকুম। এই বছর যদি এলাকা থেকে আমাকে নির্বাচিত করেন, এলাকার যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, গ্যাস, পানি সব সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। সুযোগ যদি পেয়ে যাই, আমি আপনাদেরকে 5 বছর ভিতর বিষ খেয়েও মারবো। আমরা হুজুরকে বাঙালি নকল বিরিয়ার গরম পানি টানার পরে জিল মারলাম, এই বেটা পাঁচকলি, গুলশানি বাড়ি, বনানী বাড়ি, বিদেশে বাড়ি, আর জনগণের সঙ্গে দেখা করার সুযোগ নেই। কথা বলে ঠিক না ভাই? কিন্তু আমরা যে নেতার উম্মত, যে নবীর উম্মত, তিনি জীবনে কোনোদিন একটি
একটি মিথ্যা কথাও বলেননি, কোনো ওয়াদা খেলাপ করেনি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এমন একজন নিষ্পাপ নির্ভুল ব্যক্তি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নিজের কথা ভুলে গিয়ে উম্মতের কথা স্মরণ করে আরশের নিচে সেজদায় পড়ে কান্না শুরু করবেন। কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ ডেকে বলবেন, নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি দুনিয়াতে বহু কেঁদেছেন, গভীর রাত্রে তো উঠে উম্মতের কথা স্মরণ করে যখন কাঁদতেন, আপনার দুই চোখের পানিগুলো দাড়ি ভিজে ভিজে সেজদার মাটিগুলি কাদাই পরিণত হতো। নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিয়ে দিলাম। নবী গো, এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে। আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান। ভাষা বুঝা গেল? আর কতকাল কাঁদবেন? বহু কেঁদেছেন দুনিয়াতে, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিয়ে দিলাম। এই হাসরের মাঠে অগণিত মানুষের ভিতর থেকে আপনার উম্মত যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে। আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসরের মাঠে কি আমরা একাই থাকবো নাকি? অন্যান্য নবীদের উম্মত থাকবে, আমাদের চাইতে মুসা নবীর উম্মত বেশি থাকবে। কথা বলেন ঠিক না ব্যাটি? তাহলে এই কোটি কোটি মানুষের ভিতর থেকে নবী যে আমাদেরকে কিভাবে চিনবেন? প্রশ্ন জাগে কি জাগে না? মায়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, তাহলে এই কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবী বললেন, আয়েশা রে শোনো, এ আয়েশা, আমার উম্মত যারা দিনে 5 বার ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ঝলক মারবে, আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওযু করার দরকার আছে কিনা? ওযুর পরে একটা দোয়া আছে, ঠিক না ব্যাটি? এই দোয়াটা পাঠ করলে জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে ওযু করার দরকার আছে কিনা? আমরা সালাত তো ঠিকমতো আদায় করি না। ছেলে পড়লে বাপ পড়ে না, বাপ পড়লে ছেলে পড়ে না, মেয়ে পড়লে মা পড়ে না, মা পড়লে মেয়ে পড়ে না। কথা বলেন ঠিক না ব্যাটি? তাই মনের দুঃখে বলি, আমার ঢাকাতে বিভিন্ন কোয়ালিটির মুসল্লি বলবেন, হুজুর কোয়ালিটি মুসল্লি আবার কাকে বলে? 1 নম্বর হলো শুকুর আলী মুন্সি। আজকে শুক্রবার, আমি গ্রামের মাতবর, আমি চেয়ারম্যান, আমি সমাজের নেতা, আমি পার্টির নেতা, বড় নেতা, আমি নেতা। আজকে শুক্রবার মসজিদে না গেলে জনগণ কি বলবে? নেতা শুক্রবার উপলক্ষে লম্বা পাঞ্জাবি টুপি করে সামনের কাতারে গিয়ে বসে, শুক্রবার ফিনিশ, নামাজ ফিনিশ, ও হলো শুকুর আলী মুন্সি। আছে কি নাই? আর একটা মুন্সি রমজান আলী মুন্সি, 11 মাস নামাজের খবর নাই। যখনই সিয়ামের চাঁদ উঠে যায়, তারাবির সালাতের জন্য পারাপারি তাড়াতাড়ি শুরু করে দেয়। এদের জন্য 12 মাসে মুসলিমরা মসজিদে জায়গা পায় না। রমজান ফিনিশ, নামাজ ফিনিশ, যারা হলো রমজান আলী মুন্সি। আছে কি নাই? আর একটা মুন্সি পাওয়া যায় ঈদু মুন্সি, বছরে শুধু 2 ঈদে নামাজ পড়ে, গরম গরম মার্কেটিং করে, ঈদ ফিনিশ, নামাজ ফিনিশ, যারা হলো ঈদু মুন্সি। আর একটা মুন্সি পাওয়া যায় কেসি মুন্সি, কাপড় কাটা কেসি নয়, কেসে যখন ফেটে যায় তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, কোরআন পড়ে, কেস ফিনিশ, নামাজ ফিনিশ, ওরা হলো কেসি মুন্সি। আছে কি নাই? অসুবিধা হচ্ছে? চলবে কিছু সময়। নবী বলেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বারে কপালটা দিয়া, উন্নত ললাটটা দিয়া আল্লাহকে যারা সিজদা করেছিল, এই সিজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। সিজদা কাকে দিব? মহিলারা শুনবে, আর আস্তে করে বলবেন, সিজদা কাকে দিব? 8 রশির বাবা, 5 রশির বাবা, মহাস্তানের বাবা, আজমেরি বাবা, দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা, শম্ভুবাগি বাবা, কুতুববাগি বাবা, এনায়েতপুরি বাবা, মহাস্তানের বাবা। এদেশের হিন্দুরা বানায় নিছে বাবা, আর মুসলমানরা হিন্দুরা বানায় নিছে মা, আর মুসলমানরা বানাইছে বাবা। কথা বলেন ঠিক না?
হিন্দুদের হলো মা আর মুসলমানদের হলো বাবা। জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা। এই ভণ্ড বাবারা আবার যার যার মতো ইসলামটাকে ভাগ করেছে। বলবেন হুজুর ভাগ করলো কেমনে? আমি দুই একটা ইঙ্গিত দিয়ে যাই, বিস্তৃত ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নেই। একদল বলতেছে পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, ছায়া দেখো না আমার ন্যাংটা বাবার হাতে, হাত থেকে মুড়ি ধরে সালাত পড়া লাগে না। কি নাউজুবিল্লাহ বলবে না সুবহানাল্লাহ বলবে? ও তো ন্যাংটা পরনে কাপড় রাখে না, আলিফ খান বের করে ন্যাংটা হয়ে শুয়ে থাকে, ওর হাতে হাত থেকে মুড়ি ধরে সালাত নামাজ লাগবে না। তোর মুখে খালি জুতা মারা দরকার, দরকার হলে জুতার তলে কিছু ভরায় মারা লাগবে। কথা বলেন? কি ভয় পাচ্ছেন নাকি? সমস্যা হলো আমার, আপনাদের নয়। আর এক দল বলতেছে বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, গোটা বাংলার আলেম ওলামার আমল গাড়ি, ইঞ্জিন হবে পুরি বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি। ওরা কইতেছে, ওদের আকিদ ওরা বলতেছে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাজরের মাঠে গোটা বাংলার আলেম ওলামার আমল গাড়ি হবে, আর আমাদের বাবা এনায়েতপুর ইঞ্জিন হয়ে ট্রেনে জান্নাতে চলে যাবে। পারবে? ওর মরবক কবর থেকে উঠে আসলে পার করতে পারবে? আদম আলাইহিস সালাম পার করতে পারবেন না, নূহ নবী পার করতে পারবেন না, ইব্রাহিম নবী পার করতে পারবেন না, মুসা নবী সেদিন বলবেন আমি একটা ঘুষি মেরে ফেরাউনের লোক মেরেছি, আমি নিজেই মার্ডার কেসের আসামি, আমিও পার করতে পারবো না। ঈসা নবী পারবে না। আমাদের নবী ছাড়া সেদিন আল্লাহ কাউকে পার করার ক্ষমতা দিবেন, অধিকার দিবেন না। কথা বলেন ঠিক না ব্যাটি? আমরা ঢাকার লোকের আশা করে বসে আছি, দুই পীরের পাও যদি টাইট করে বুকে ধরে নেওয়া যায়, সলাৎ সিয়ামের দরকার নাই। ওদের আকীদা, ওদের চরিত্র, ওদের মনোভাব, ওদের কৃষ্টিকা যারা বলতেছে আমার বাবা কেবুল্লাহ কাবা, দয়াল বাবা কেবুল্লাহ কাবা, আয়নার কারিগর আয়না বসায়া দিব বাবা আমার কলবের ভিতর। ওরা কইতেছে আমার বাবাই যদি কাবা হয়ে যায়, বাবা যদি দিলের ভিতর আয়না খান সেট করে দিয়ে দেয়, জান্নাত জাহান্নাম দেখা যাবে, সালাত সিয়ামের দরকার নাই। তোর বাবার কলবে তো আয়না নাই, তোর কলবে আমার আয়না বসাই দেবো কে? তোর মুখে খালি জুতা মারার দরকার, জুতার তলে কিছু ভরায় ভরা লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ভয় পাচ্ছেন? আর এক দল বলতেছে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে, আল্লাহ তোরে খাজারে দিয়ায় আল্লাহ গেল গায়েব হইয়া, আল্লাহ দল খাজা লইয়া রয় আজমিরে বসিয়ে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক আছে কিনা? আসল সময় হবে না, মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। জান্নাতে আমরা কিভাবে যাব?